सर्वानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणी प्राणिदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणी प्राणिदुर्गे अनाथस्य दीनस्य कृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तु त्वमेकागतिर्देवी निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अरण्ये सागरे प्रान्तरे राजगेहे त्वमेकागतिर्देवी निस्तारहेतु नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे अपारी महाविस्तरे अत्यन्तघोरे विपत्सागरे वञ्चितां देहभाजां त्वमेकागतिर्देवी निस्तारणौका नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे नमश्चण्डिके चण्डदुर्दण्डलीला समुत्खण्डिता खण्डनाशेषवीजे त्वमेकागतिर्विघ्नसन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे त्वमेकादिताराधिता सत्यवादी नमेया क्रोधना क्रोधनिष्ठा गिरा पिङ्गला त्वं सुषुम्ना च नाडी नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वत्यरुन्धत्य मोघस्वरूपे विभूति सचीकालरात्रिस्ततित्वं नमस्ते जगत्तारिणी त्राहिदुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधारां मुनीरनगणनराणां व्याधुके पीडितानां निपतिगृहगतानां दस्युभिरावृतानां त्वमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद एवं स्तोत्रं मया पृक्तमापुरुद्धारहेतुकं सन्ध्यामेकसन्ध्यां वा पठनादेव सङ्कटात् मुच्यते नात्र सन्देहो भूमिसर्गे रसातले समस्तश्लोकमेकं वाजपठेत् भक्तितौ सदा स सर्वदुष्कृतिं तीर्था प्रप्नोति परमां गतिं पठनाद्यस्य देवेशी किं न सिद्ध्यति भूतले इति श्रीदुर्गास्तवराज समाप्तम्। শুভ বিজয় সকলকে। ঠাকুর স্বামীজি তাদের আশীষ আমাদের মাথায় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে বসেছি, সকলে সমবেত হয়েছি এবং এমন একটা কারণে সমবেত হয়েছি যে কারণটি বিজয়া সম্মিলন। আমরা নিজেদের বিজয়কে সেলিব্রেট করতে, উদ্বোধন করতে আজকে বসেছি সকলের ক্ষেত্রে। এবং চিত্রাংশুদা, আমাদের চিত্রাংশু বোস যে স্তোত্র পাঠ করলো তাতেও সেই কথাই, দেবী দুর্গাকে নিজের হৃদয় আসনে আজ আরেকবার পূজা করলাম। এই পুজোর 4টে দিন যে দেবী দুর্গাকে আমরা পূজা করি সেটিও আমি এবং আজ থেকে বিজয়ার পর থেকে
আরো 380 দিন পর মহালয়ার আগে অবধি সারা বছর যাকে পূজা করব আমরা, সেটাও আমি। ষষ্ঠীর দিন আমার হৃদয়ে যে দেবী রয়েছেন, যে শুভ শক্তি রয়েছে, যে শুভ চেতনা রয়েছে, তাকে আমরা প্রতিষ্ঠা করি ওই মৃন্ময় মূর্তিতে। এবং তারপর চারটি দিন আমরা আরাধনা করি বিভিন্ন ভাবে, তাকে ভোগ নিবেদন করি, পুষ্প নিবেদন করি, তার জন্য কত যাগ যজ্ঞ কত কিছু করি, অথচ বুঝতে পারি না এ সবই আমার জন্য। আমি এতটাই শুভ, এতটাই চৈতন্যময়, এতটাই সুন্দর। দেবী দুর্গার মুখ দেখলে আমরা বলি, আহা, মূর্তিটাকে দেখো কি সুন্দর করেছেন কারিগর, অথচ বুঝি না ওটি আমি। আমিও এতটাই সুন্দর, আমাকেও আর্টিস্ট, কারিগর এতই সুন্দরভাবে তৈরি করেছেন। যেদিন আমরা নিজের মধ্যে ওই সৌন্দর্যটা খুঁজে পাবো, এবং আমায় যেদিন যে দেখবে সেই বলবে, আহা দেখো কি সুন্দর, ওনাকে ঈশ্বর কত সুন্দরভাবে তৈরি করেছেন, সেদিন আমার সাফল্য আসবে। ষষ্ঠীর দিন মহালয়ার পর থেকে দেবীর চক্ষুদান হয়, তারপর ষষ্ঠীর দিনে তার প্রাণ প্রতিষ্ঠা করেন পুরোহিত। তখন থেকে বলি, দেখো দেবীর মুখটাই বদলে গেছে। অর্থাৎ আমি আমাকে যেদিন প্রতিষ্ঠা দিতে পারলাম, সেদিন বললাম যে আহা কি ভালো লাগছে। আমিও যেন সেরকমই সচ্চিদানন্দের স্বরূপ হয়ে উঠতে পারি। আমার হেড টু টো এইরকম ভাবে যেন সুন্দর হয় যে আমাকে দেখলে মানুষের মন জুড়িয়ে যাবে। আমার মধ্যে শুধুই শুভ, শুধুই চৈতন্যময় প্রভু, প্রতিমা, দেবী, প্রকৃতি বিরাজ করবেন। আজ শুভ বিজয়া এভাবেই জানাই, যেন এই একটা ঘন্টা যেটা আমরা একসঙ্গে সম্মিলিত থাকবো, তার মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যেকার শুভ চেতনাকে সেলিব্রেট করে নিতে পারি। যে দেবী এতদিন মৃন্ময় মূর্তিতে ছিলেন, আমাদের হৃদয় পদ্মে তিনি আবার বিরাজিতা হন, তাকে আমরা আগমন জানাবো আজ আমাদের হৃদি কমলাসনে। আমরা যাব আমাদের যুব সদস্য সাহিত্যের কাছে। সাহিত্য আমাদের কিছু শোনাবে, কিছু কথা ওর মুখ থেকে শুনবো। আজ আমরা গান শুনবো সাহিত্যের থেকে। ও সাধারণত আমাদের বক্তব্য শোনায়, ওর নিজের কথা শোনায়, কিন্তু গানেও নিজেকে তৈরি করেছে, পারদর্শী করেছে। আমাদের বেহালা বিবেক ভারতীর যুব সদস্য সাহিত্যের গান।
একবার বিরাজ কুমারিণী কমলাসনে তুমি পুরুষ কি নারী বুঝির নারী না বুঝারে কি বুঝিতে পারি তুমি রাধা রাধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি রাধা 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 কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ কুমারিণী কমলাসনে জগতের মাতা তুমি ধরানুমাতা অনুগতজনে বিপাকল পুরতা তোমায় মা বলে ডাকি ডাকি বলে নম জানে মা বলে ডাকি ডাকি বলে নম একবার বিরাজ কুমারিণী কমলাসনে চৈতন্যকারিণী অন্য কিছুই চাই না চরণ দুখানি আমি প্রেম সরোজে সারা গোপন বাসনা মনে মনে প্রেম সরোজে সারা গোপন বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ কুমারিণী কমলাসনে একবার বিরাজ কুমারিণী কমলাসনে হরিদারুকি কালী সাধুনিতে ভারী হাসি মাখা মায়ের মুখানিতে বুঝে মায়ের কোলে মামা বলে মাটি গুলো ধ্যানে মায়ের কোলে মামা বলে মাটি গুলো ধ্যানে কমলাসনে একবার বিরাজ কুমারিণী কমলাসনে একবার বিরাজ কুমারিণী কমলাসনে যদি আপনাদের মধ্যে কেউ নিচে বসতে পারে তারা যদি একটু নিচে বসেন, কারণ বাইরে না অনেকে দাঁড়িয়ে রয়েছেন। যদি বৃষ্টি দত্ত বৃষ্টি আমাদের গান শোনাবে। Jagad Mata Hisha
যতই তীর্থে যাও সেটা শুধুই দুঃখে যাওয়া। আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, তাই মায়ের কাছে গিয়ে ঘুরতে যাচ্ছি, ও মা আমার কষ্টটা দূর করে দে, আমার এটা নেই, আমি এটা পাইনি, আমাকে এটা দিয়ে দে। তাই তীর্থ ভ্রমণ আসলে শুধু দুঃখ গমন। কবিতায় বলছেন মন উচ্চাটন হলো না রে। আসলে আমাদের মধ্যেই মা বিরাজিত, ঠাকুর মা স্বামীজি যাকে নিজের গুরু মনে করেন তিনি আমার মধ্যেই বিরাজিত। তাই স্মরণ হয় বা দেবতার উপলব্ধি হয়। বহুদিন আগের কথা, বহুদিন আগের নীতিবাক্য বলছেন মনে কোণে বনে, মুখে বলে না, ঘরের কোণে নিজের মনে অন্ধকারে বসে। তাই অপূর্ব একটি গান বৃষ্টি গাইল, যে গানটা তাই বলছে কালীঘাটে মা আছেন, আদ্যাপীঠে রয়েছেন, সর্বত্র আছেন, কিন্তু আমার মধ্যে যে মা আছেন তাকে উপলব্ধি করাটাই আজ থেকে আমাদের শপথ হোক। আমি এবার যাব শ্রেষ্ঠার কাছে, আমাদের বেহারা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির যুব সদস্যা শ্রেষ্ঠা আমাদের একটি আবৃত্তি করে শোনাবে। স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধরো কিছু কাল হেবি সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরবিষণ্ণ গভীর, ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয়, জয় বাবু যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তারও কাছে কাছে, ঢেউ পড়ে ওঠে পুরোটারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হরতবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখ চাই বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়াই তবু যেন অন্ধকারে হেবীর হৃদয়, সত্যটুকু শক্তি সাথে লই, কর্ম নষ্ট নাহি হবে, কোন চেষ্টা হবে না বিফল, আশা ভোগ উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জননীবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছু কাল হেবীর হৃদয়, কল্যাণের নাহি তো বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তোমরা তারাই হেত হন কর্ণধার, জনগণ তাহাদের বুঝি বহু পরে, চাহিয়ে না কারণ পানি, ধীরে লই চলো। সাথে তব প্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে,
তুমি মহাপ্রাণ, সত্য হোক সেই হোক সকল তোমার। নমস্কার। অথর্ব স্বামী বিবেকানন্দের নিজের লেখা একটি কবিতা পাঠ করল শ্রেষ্ঠা। ধন্যবাদ আজকে কবিতাটি পাঠ করার জন্য। এরপরে আমাদের গান শোনাবে ঐন্দ্রিলা চ্যাটার্জি। সংসার বিদেশে সংসার বিদেশে বিদেশিরা
রেগুলার করছে। চলো এই গানটা বছরের শেষে আর কি, বছরের শেষে না, এখন তো বছর শেষ হয়নি, মায়ের কাছে প্রার্থনা আর কি, সমাপ্তিতে মায়ের কাছে প্রার্থনা। এই গানের মধ্যে যা যে গান বাণী এই গানের মধ্যে আছে, এই গানে প্রার্থনা করা হয়েছে যে অহংকার যদি আসে, সেই অহংকারে যেন আমার বিস্মৃতি আসে, অহংকার যেন ভুলে যায়, আর যে ভাগ্যহীন তাকে নিষ্কৃতি দাও। মায়ের কাছে এই প্রার্থনা। এই দেখুন আপনাদের সন্তান এখন সিনিয়র না লখনৌ বৃন্দাবনের হসপিটালে, হসপিটালে সিনিয়র নার্স ত্রয়ী দত্ত। ঠিক আছে, দেখেছিস এই হচ্ছে এই ত্রয়ী আমাদের এখান থেকে ছোট থেকে আমাদের সাথে ছিল, যুব পাঠচক্রের মেয়ে। সে এখন বৃন্দাবনের সিনিয়র নার্স। ঠিক আছে, ওকে সকলকে দেখিয়ে দিয়ে গেলাম, মায়ের টাকা দেখিয়ে দিয়ে গেলাম। চলো চলে যাবো, কিভাবে কবে আর সঙ্গে মা সুধা তরঙ্গিনী নীলারঙ্গিনী কখন ভাবি সঙ্গে মা সুধা তরঙ্গিনী নীলারঙ্গিনী কখন ভাবি সঙ্গে অন্ধ মহাসুর গম্ভে দর্পিত জানি না সে যে তব চরণে অর্পিত। অন্ধ মহাসুর গম্ভে দর্পিত জানি না সে যে তব চরণে অর্পিত। মরণ ধায় পিছে নাহেরি হেরে পিছে মোহিনী রূপরাশি অঙ্গে মা কখন থাকো কি যে রঙ্গে মা সুধা তরঙ্গিনী নীলারঙ্গিনী
মায়াধার শুভ্র আলোকে মা সৃষ্টি সুচিতার বিশ্ব ছায়া বুঝি করিবে মায়াধার অহংকারে যদি আসে মা স্মৃতি আগমনে যেন দিও স্মৃতি অহংকারে যদি আসে মা স্মৃতি আগমনে যেন দিও স্মৃতি সমগ্র সংঘাতে স্মরণে পূজাবে ধ্বংস হয় রণভঙ্গে রঙ্গে জানে কে মা বুঝে তেলিছ কি খেলা যে ভাবে হবে কার সঙ্গে মা সুধাগরঙ্গিনী লীলারঙ্গিনী যে সঙ্গে মা সুধাগরঙ্গিনী লীলারঙ্গিনী কখন থাকো কি যে রঙ্গে কথা গানটির কথাগুলি অনবদ্য। শ্রী শ্যামল গুপ্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানটি সেরকমই সুরটি অনবদ্য এবং শিল্পী যিনি আমাদের সামনে গাইলেন আজ তিনি অনবদ্য গেয়েছেন, কথাগুলিকে বুঝিয়ে গেয়েছেন। এটাই অপূর্ব একটি বিষয় যে আমরা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটি কথা অত্যন্ত ভাবের সঙ্গে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ অর্ঘদাকে। এরপরে আর দেরি না করে আমি যাব অর্ণবের কাছে। আমাদের বেহারা বিবেক ঠাকুরমার স্বামীজির চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত গুরুজনদের আমার শুভ বিজয়া এবং প্রণাম জানিয়ে এবং ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে বক্তব্য শুরু করছি। একটি শিশু তার সমস্ত ব্যথা বেদনা সব তার মায়ের কাছে গিয়ে শেষ হয়, অর্থাৎ সে যখন কাঁদতে থাকে একমাত্র মায়ের কোলে গিয়েই সে চুপ হয়। ঠিক সেরকম আমাদেরও যে মা চণ্ডী, তার কাছে গিয়ে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়। বছর ঘুরে মা একবার আসেন এবং তার চরণে আমাদের, তার দর্শনে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যায়। তাছাড়া সেই চণ্ডীর যে ছোট ছোট রূপ, তারাও আমাদের মা, আমাদের যিনি মানুষ করেন, যিনি জন্ম দেন, সেই জন্মদাত্রী মা, তাদের কাছেও আমাদের সেই দুঃখের অবসান হয়। বছরের এই ঘুরে আসা এবং মায়ের আশা, এটাতেই আমাদের শান্তি, আমাদের মনে সমস্ত ভালোবাসা আবার নিয়ে আসে। এবং মা যখন চলে যান তখন কোথাও যেন একটা বিষণ্ণতা থেকে যায় এবং আরেকটি আশা থেকে যায় যে আবার বছর ঘুরবে, আবার মা আসবেন। এই যে দুঃখের অবসান ঘটে আমাদের মনের মধ্যে, এটাতেই তো শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে লেখা হয়েছে যে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সেই নারায়ণী, সেই চণ্ডী যার কাছে আমরা যাই, যার কাছে আমরা স্থান পাই। আর বেশি কথা বলবো না, এই বলেই আমি আমার বক্তব্য রাখছি। অপূর্ব বলেছে অর্ণব।
হচ্ছে এবং সত্যি আমি আপ্লুত। অর্ণব আস্তে আস্তে ও এখন ইংরাজিতে গ্রাজুয়েশন করছে বেহালা কলেজে ইংরাজির ছাত্র, কিন্তু তারপরেও ওর মধ্যে বৈদেশিক চিন্তা ভাবনার থেকে এদেশের উন্নতি চিন্তা অনেক বেশি। সেজন্য ও স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা করে এবং ঠাকুর বা স্বামীজির পথে দেশের একজন হয়ে ওঠার চেষ্টা করে। এবং আজ যা বলল সেটিও তারই বোধহয় প্রমাণ। যে ভাষা নিয়ে ও পড়াশুনো করছে সেটা বিদেশের হলেও ও মনের প্রাণে ভারতবর্ষের উন্নতি চিন্তা করছে। এরকম যুব তৈরি করে বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি ঠাকুরমা স্বামীজির কৃপায়। ভাবে আপনারা যারা বড়রা এখানে বসে রয়েছেন, আপনাদের প্রত্যেকের মানসিক আর্থিক যে কোনোভাবে আপনাদের কন্ট্রিবিউশনের জন্যই এরকম ছেলেমেয়েরা মানুষ হয়ে উঠছে। তাই আজকের বিজয়া দশমীর দিন আপনাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে। এরপরে আমরা আবার গানে ফিরব। আমি চিত্রাংশুদার কাছে যাব এবার গান শোনার জন্য। গানে চিত্রাংশু বোস। আচ্ছা, আমি একটু ভজন গাইছি ঠাকুরের, আপনারাও সাথে একবার বলবেন। শ্রীরাম কৃষ্ণ মঙ্গলকারী, শ্রীরাম কৃষ্ণ মঙ্গলকারী, নমো নারায়ণ নরোপকারী, নমো নারায়ণ নরোপকারী, শ্রীরাম কৃষ্ণ মঙ্গলকারী, শ্রীরাম কৃষ্ণ মঙ্গলকারী, নমো নারায়ণ নরোপকারী, নমো নারায়ণ নরোপকারী, নরেন্দ্র সেবিত জীবহিতকারী, নরেন্দ্র সেবিত জীবহিতকারী, শারদা পূজিত ভুবন বিহারী, শারদা পূজিত ভুবন বিহারী, শরণাগত জন রক্ষণকারী, শরণাগত জন রক্ষণকারী, নমো নারায়ণ নরোপকারী, নমো নারায়ণ নরোপকারী। রাম কৃষ্ণ জয় জয়, 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 শারদা জয় জয়, শারদা জয় জয়, শারদা জয় জয়, শারদা জয় জয়, রাম কৃষ্ণ 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 জয় জয়, রাম
Shema
ধীরে ধীরে বাউরে ধীরে ধীরে বাউরে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে নারে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে মগ্ন হয়ে রে ভোলা ভুল মগ্ন হয়ে রে অন্তরে দিয়াও রে অন্তরে দিয়াও রে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে রে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে রে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে শঙ্করী চরণে বলো মগ্ন হয়ে রে শঙ্করী চরণে বলো মগ্ন হ্যাঁ, অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়েছে। এই জন্যই বোধহয় বলে লোকসুর, আমাদের মনের সুর, আমাদের মনের ছন্দ, সবাই একসঙ্গে হয়ে এই যে এক তালে গাওয়া, সেটাই বোধহয় সম্মিলনী। আজকের আমাদের এই সম্মেলনই সার্থক এভাবে। আমি এরপরে ডাকবো মনোদীপ দাকে, আমাদের বেহালা বিবেক ভারতীর যুব মনোদীপ সাহা আমাদের কিছু পাঠ করে শোনাবে। স্বামীজিকে প্রণাম করি, সকল বড়দের প্রণাম জানি এবং ছোটদের ভালোবাসা জানি। স্বামী শিবানন্দ মহারাজের মাতৃদর্শন। আশ্বিন দুর্গোৎসব প্রায় এসে পড়েছে। স্বামী শিবানন্দ তখন মিরাটে। মহারাজের মন খুবই ভারাক্রান্ত। তিনি শুনেছেন সে বছর স্বামীজি মঠে দুর্গা প্রতিমা আনিয়ে সারাঙ্গে দুর্গোৎসব করছেন। ব্রহ্মচারী সন্ন্যাসী ও ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ, জোর কদমে কাজ চলছে। গেট তৈরি, মঠ চত্বর পরিষ্কার, পুজো প্রচার, সংগ্রহ ইত্যাদি কাজে সকলেই ভীষণ ব্যস্ত। শিবানন্দ মহারাজ ভাবছেন সবাই আনন্দ করছে আর তিনি রঘুন দেশে পড়ে রয়েছেন। স্বামীজির নির্দেশেই তিনি তখন উত্তরপ্রদেশের পার্বত্য গায়ে ঠাকুরের ধর্মমত প্রচারে ব্যস্ত। চিঠি এলো কলকাতা থেকে। এক ভক্ত জানিয়েছেন যে শ্রী শ্রীমা ঠাকুরন স্বামীজির অনুরোধে পূজার কয়েকদিন আগেই বেলুর মঠে আসছেন। তার জন্য নতুন বাড়ি পাঠা করা হয়েছে। মার সঙ্গে কারা কারা থাকছেন ভক্তটি চিঠিতে তাও উল্লেখ করেছেন। আরো লিখেছেন দেবী বোধনের দিনে স্বামীজি সাক্ষাৎ জগজ্জননীর আবাহন জানাবেন। এই সমস্ত সংবাদ শিবানন্দকে আকুল করে তুলল। প্রথমত বেলুর মঠে দুর্গোৎসব হচ্ছে জেনে তিনি অধীর হয়ে উঠেছেন। তারপর আবার মা আসছেন। এরপর তিনি আর স্থির থাকতে পারলেন না। ভারাক্রান্ত মনে দিন গুনছেন শিবানন্দ স্বামী। এমন সময় কয়েকজন যুবক এসে হাজির হল মহারাজের কাছে। তারা জানালো যে এই বছর তারা দুর্গোৎসবের আয়োজন করছে মিরাটে। প্রবাসী বাঙালিদের ইচ্ছা যে তাদের এই দুর্গোৎসবে যেন মহারাজ হাজির থাকেন। বেলুর মঠে দুর্গোৎসবে হাজির থাকতে না পারায় মহারাজের যে মনোবেদনা অস্থির হয়েছিল তার কিছুটা প্রশমিত হল। মহারাজ সম্মতি দিলেন। পূজার প্রথম দিন মহারাজ মণ্ডপে গিয়ে চণ্ডীপাঠে ব্রতী হলেন, কিন্তু মনে তিনি শান্তি পেলেন না। দেবী মূর্তি দর্শন করা সত্ত্বেও তার মন অত্যন্ত অতৃপ্ত থাকল, কারণ শ্রী শ্রী মহাদর্শন অভিলষিত পূর্ণ হইল না। বড় নিরানন্দে অভুক্ত থেকেই মহারাজ নিজ বাসস্থানে ফিরে এলেন। শুভ অষ্টমী তিথিতে অন্যান্য ভক্তদের সঙ্গে মহারাজ হাজির হলেন পূজা মণ্ডপে। সেদিনও তিনি চণ্ডীপাঠে মনোনিবেশ করতে পারেননি। পাঠ শেষে দেবীর চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। সেই সঙ্গে মনে মনে কাতর প্রার্থনা নিবেদন করতে থাকলেন মা শারদার চরণে। তিনি ক্ষতবিক্ষত হতে থাকলেন প্রতি মুহূর্তে। কান্না ভেজা চোখে মুখ তুলে দেবী প্রতিমার দিকে তাকাতেই বিস্ময়াভিমুখে হয়ে ঝাঁপিয়ে পড়লেন দেবী মূর্তি। শুনলাম আমরা
আমাদের এই যে জগৎজননী মা, তিনি আমাদের কাছে সর্বাঙ্গ সুন্দরী, তিনি আমাদের কাছে দেবী দুর্গা, তিনি আমাদের কাছে যা বলবেন তাই। আমাদের সবটুকু তিনি, ওই যে বলছেন না গানে, কত পাপি তাপি ও রাঙা চরণে ফেলেছে গরল ধারা, তবু হাসি মুখ জননী হৃদয় সদা করুণায় ভরা। সেই কারণে আমরা যারা ভক্ত আছি তারা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তার নাম গান করতে পারছি, তার শ্রীচরণে আশ্রয় পেয়েছি। প্রত্যেকেরই নিজ নিজ গুরু রয়েছেন, প্রত্যেকের গুরুই তাই সেভাবেই সমান। আমরা যারা নিজের গুরুর নাম করতে পারি তারাই অত্যন্ত সৌভাগ্যবান। এটা গুটি কয়েক, হাতে গোনা কয়েকজনই পান মায়ের দীক্ষা, ঠাকুরের দীক্ষা, গুরুর দীক্ষা, মাত্র কয়েকজনই পান। এবং আমরা যারা বসে আছি তারা শুভ চিন্তা করছি, দিনে কিছুটা ঘন্টা হলেও ভালো ভাবছি যে আমি ভালো থাকলে আমার পাশের মানুষটিও ভালো থাকবেন। সেটাই আমাদের ক্রমে দেবীর ভগবানে পরিণত করবে। স্বামী সুবর্ণানন্দজির মুখে আমি এই কথাটি শুনেছিলাম। আপনারা চেনেন মহারাজকে, গোলপাট রামকৃষ্ণ মিশনের তিনি এখন আচার্য, কিন্তু তিনি বলছেন, হু ইজ গড? ইউ আর দ্য গড। তুমি ঈশ্বর। কে ঈশ্বরটাকে? তুমি ঈশ্বর। তুমি, তোমার জন্য একটা মন্দির হতে পারে, আমি হয়তো দাঁড়িয়ে থেকে ওই মন্দির তৈরি করে দেব, তোমার মন্দির হবে। যেদিন তুমি ঈশ্বরের মতো আচরণ করবে সেদিন তুমি ঈশ্বর হয়ে যাবে। কিরকম আচরণ? ঈশ্বর শুধু দেন, পরিবর্তে কিছু চান না। কোনোদিন কিছু চাননি ঈশ্বর। কালিমা আমার কাছে এসে বলেন না এইটা দে ওইটা দে, ওইসব যারা দেখে, স্বপ্ন দেখে, সব ভুলভাল। ভগবান তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছেন, তিনি আমার মতো মানুষের কাছে কি চাইবেন? ঈশ্বর শুধু দেন, পরিবর্তে কিছু চান না। যেদিন আমিও আমার যতটুকু আছে সবটুকু দিতে পারবো বা দেওয়ার চিন্তা করতে পারবো, সেদিন আমিও ঈশ্বরে পরিণত হব। স্বামীজি কথাই বলছেন, তুমি ঈশ্বর, তোমার জন্য সেদিন একটা মন্দির তৈরি হবে। সে কথাই যেন আজ সারাদিন আমরা শুনলাম, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, আর বিলম্বিত করব না। আমরা সকলেই ব্যস্ত, আমাদের সংসার জীবনে ব্যস্ত, সেই কারণে একেবারে শেষ আমরা করব, গানে গানে শেষ করব, ঠাকুরের নামে শেষ করব। আমি অনুরোধ জানাবো সৌরিতকে গানের জন্য। বেহালা বিবেক ভারতীর যুব সদস্য সৌরিত, আমাদের প্রভু, গানে সৌরিত। আমি জানি
দয়াময়ী আমি জানি গো দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হরা মাতঙ্গী তারা আমার মাতঙ্গী তারা মাতঙ্গী তারা আমার মাতঙ্গী তারা তুমি জলে তুমি স্থলে তুমি আদরে গো মা তুমি জলে তুমি স্থলে
Jai